আনন্দপুরের নিখোঁজ যুবতীর খোঁজে এই মুহূর্তে খালে ডুবুরি নামিয়ে সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। যুবতীকে খালে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের দাবি। কয়েকদিন ধরে স্কুটি চালানো শিখছিল এই খালপাড়েই ওই যুবতী এবং তারপরেই যে ঘটনা ঘটে বচসা হাতাহাতি এবং তারপরে সেখান থেকে ওই যুবতীকে খালে ফেলে দেওয়া হতে পারে বলে অনুমান স্থানীয়দের এবং তারপরেই ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে। সেই ছবি দেখছেন আপনারা। সরাসরি প্রতিনিধি অভিরূপা সাহা ঘটনাস্থল থেকে রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ? সমজিৎ, দেখো তোমাকে একবার ছবিটা দেখাবো। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিএমজির আধিকারিক যারা এসেছেন তারা তল্লাশি অভিযান শুরু করবেন, সেই প্রসিডিওর ইতিমধ্যেই শুরু করছেন তারা। যেটা অভিযোগ যে ওই তরুণী যিনি গতকাল তার সঙ্গীর সঙ্গে এসেছিলেন এই আনন্দপুর থানার অন্তর্গত চৌবাগা এলাকায় স্কুটি শেখার জন্য। এবার যেটা অভিযোগ বা স্থানীয়রা যেটা বলছেন যে আচমকাই তারা প্রচণ্ড ঝামেলার একটা শব্দ পান এবং তারা কোনোভাবে যখন আশপাশ থেকে দেখা শুরু করেন দেখতে পান যে ওই তরুণীকে মারধর করা হচ্ছে এবং তার সঙ্গী ওই যুবক তিনি মারধর করছেন এবং তরুণী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে যখন ওই স্থানীয় বাসিন্দারা যখন তড়িঘড়ি ওই তরুণীকে রেস্কিউ করার জন্য আসেন, তারা এসে দেখতে পান যে তরুণীও নেই এবং ওই যুবক তিনিও উধাও পলাতক। শুধু পড়ে রয়েছে একটি স্কুটি এবং একটি মোবাইল ফোন, যেটা পুলিশ আধিকারিকদের অনুমান যে ওই মোবাইল ফোনটি হচ্ছে ওই তরুণী। এবার যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই তরুণীকে তাহলে কি ফেলে দেওয়া হলো খালের জলে, এই বিষয়টা খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। গতকাল রাতভর তল্লাশি অভিযান চলেছে, আজ সকাল থেকে ফের একবার শুরু হয়েছে তল্লাশি অভিযান। কলকাতা পুলিশের ডিএমজির আধিকারিকরা আছেন এবং তার সঙ্গে সঙ্গে ডুবুরি নামিয়েও তল্লাশি অভিযান চালানো হবে। এবং উল্লেখযোগ্যভাবে যেটা বলা হচ্ছে যে ওই তরুণীর সঙ্গে বা ওই পরিবারের সদস্যরা যেটা বলছেন যে ওই তরুণীর সঙ্গে ওই যুবকের একটা সম্পর্ক ছিল আগে থেকে, বেশ কয়েক মাস হলো তাদের একটা সম্পর্ক ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রকম সমস্যা ছিল কিনা সেটা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা স্পষ্ট হবেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সৌম্যজিৎ তোমার মাধ্যমে দেখাচ্ছি সিএনএর দর্শকদের। আনন্দপুর থানার অন্তর্গত চীনা মন্দিরের যে খাল রয়েছে সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ডিএমজির আধিকারিকরা এসে পৌঁছেছেন ডুবুরিরাও। সৌম্যজিৎ, একেবারেই অভিরূপা আমাদের সেই ছবি তুলে ধরছেন আনন্দপুর খালপাড়েই সেখানে যে ঘটনা ঘটেছিল গতকাল, সেই ঘটনার পর স্থানীয়রা যে অনুমান করছেন যে যুবতীকে খালে ফেলে দেওয়া হতে পারে এবং তারপরে গতকাল রাত থেকে আজ সকালেও ঠিক একইভাবে তল্লাশি অভিযান জারি রয়েছে। আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। পাশাপাশি ইতিমধ্যেই আমি চলে যাব অভিরূপার কাছ থেকে, জানতে চাইবো অভিরূপা, পরিবারের তরফ থেকে কোনো রকম অনুমান বা কোনো রকম অভিযোগ কিছু কি এখনো পর্যন্ত করা হয়েছে? দেখো, পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে ওই তরুণী তাকে যদি ফেলে দেওয়া হয়, অর্থাৎ তাকে যদি কোনোভাবে খালের জলে ফেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে একরকম ধারা পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে। যদি পরিবারের সদস্যরা অপহরণের অভিযোগ করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অপহরণের মামলা রুজু করবেন পুলিশ আধিকারিকরা। তবে সেগুলো সবটাই পরবর্তীকালের বিষয়। প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে বা স্থানীয়রা যে অভিযোগটা করছেন যে যেহেতু এই শেষবার তাকে এই খালের পাশেই মারধর করতে দেখা গিয়েছিল, পরবর্তীকালে তিনি চিৎকার করছিলেন এবং খালের জলে কেউ কেউ আবার বলছেন যে ওই তরুণীকে চোবানোর চেষ্টা করা হচ্ছিল। ফলে প্রাথমিক বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর ভিত্তিতে খালের জলে তল্লাশি অভিযান করাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মতো করেই কলকাতা পুলিশের ডিএমজি এবং ডুবুরি নামিয়ে এই তল্লাশি অভিযান চলছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা। সৌম্যজিৎ, পাশাপাশি ইতিমধ্যেই অভিরূপা তুমি সঙ্গে থাকো, প্রতিবেশীরা তারা কি বলেছেন শোনাবো আপনাদের। ওপারে একটা হচ্ছিল, আমি তো ঘরে ছিলাম, ছেলেরা সব বাইরে ছিল। এবার দেখলাম কিছু লোক এখান থেকে দৌড়ে গেছে। তারপরে জিজ্ঞেস করার পরে শুনলাম যে পুলিশও এসেছিল, একটা মেয়েকে নাকি খালে চুবাচ্ছে। মেয়েটাকে পাওয়া যায়নি, ছেলেটা বাইক ফেলে চলে গেছে। এই অবধি আমি যতটা শুনেছি এটাই বলতে পারি। আপনারা শুনলেন এই ঘটনার পর প্রতিবেশীদের কি প্রতিক্রিয়া। ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি যেখানে ডুবুরি নামানোর যে প্রস্তুতি সেটা চলছে। গতকাল রাতেও কিন্তু ডুবুরি নামিয়ে সেখানে তল্লাশি চলেছিল।
আজ আবার সকাল হতেই সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ডুবুরি প্রস্তুত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি সেখান থেকে রয়েছেন, সেই ছবি তুলে ধরছেন। স্থানীয়দের যে দাবি, গতকালও ঠিক একইভাবে এই খালপাড়েই স্কুটি চালাতে এসেছিল ওই যুবতী এবং তারপরে যুবকের সঙ্গে তার ঝামেলা বচসা এবং অভিযোগ যে স্থানীয়রা তার যে দাবি করছেন যে যুবতী অভিযোগ করছিল যে তাকে মারধর করা হচ্ছে এবং তাই স্থানীয়রা পরবর্তীতে দেখে যে সেখান থেকে যুবতী এবং ওই যুবক উধাও হয়ে গিয়েছে। তাই স্থানীয়রা অনুমান করছে যে ওই যুবতীকে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। পরবর্তীতে সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান জারি রয়েছে। অভিরূপাকে ধন্যবাদ জানাবো।